বরাক দর্পণ স্টুডিও। শ্রদ্ধেয় পরিচালক মহোদয়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুতপঞ্জধারী কর্মবৃন্দ, ইষ্টপ্রাণ দাদারা, কল্যাণময়ী মায়েরা, আপনাদের সকলকে আমার শ্রদ্ধানন্দিত জয়গুরু জানাচ্ছি। এই অঞ্চলের ইষ্টপ্রাণ দাদাদের মায়াদের সক্রিয় সহযোগিতায় আজকের এই সৎসঙ্গ সৎনাম কীর্তনের আয়োজন। আমরা সবাই মিলে পরম পিতার আতুল চরণে প্রত্যেকে সার্বিক মঙ্গল কামনা করে সমবেতভাবে ঠাকুরের চরণে প্রার্থনা জানিয়েছি। আমরা সবাই জানি, বিশ্বাস করি যে ঈশ্বর তিনি শুরুতে এক ছিলেন, তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করে তার লীলাকে উপভোগ করার জন্য যা কিছু দিয়েছে, যা কিছু সৃষ্টি করেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জীব সেটা মানুষ। আর এই মানুষই ঈশ্বরের সৃষ্টির সমস্ত কিছুকে তছনছ করতে, ধ্বংস করতে ব্যস্ত হয়ে পড়েছে। মানুষ মানুষেরই শত্রু হয়ে দাঁড়িয়েছে। মানুষের অস্তিত্ব বিপন্ন। এমনতর প্রতিকূলতার পরিস্থিতিতে প্রত্যেক যুগেই ঈশ্বর তিনি এই মানবকুলে নররূপ ধারণ করে প্রত্যেকটা ব্যক্তিত্বকে তিনি ডাকেন। তার ডাকে সাড়া দিয়ে যখন মানুষ তার দিকে ছোটে, তখন তার মনুষ্যত্বের যে অর্থ, মানব জীবনের যে মূল কথা, সেটা তখন সে বুঝতে পারে। বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমি জেনেছি যে মানুষ কাকে বলে। তিনি বলছেন, মান আর হোঁশ যার মধ্যে আছে সেই মানুষ। মান মানে অস্তিত্ব, হোঁশ মানে চেতন থাকা। আমার অস্তিত্বটাকে চেতনশীল করে যদি আমি রাখতে পারি, তবে আমি মানুষ। কিন্তু মানুষ আমরা প্রবৃত্তি দ্বারা আবদ্ধ হয়ে জীবনযাপন করতে করতে সেই কথাটা আমরা ভুলে যাই। আর সেটাকে জানানোর জন্য ঈশ্বর তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে আমাদেরকে সে কথাটি বলে দেন। ঈশ্বরকে আমরা চোখে দেখিনি, তিনি অনন্ত, তিনি অসীম। তিনি যখন সসীম হয়ে মানুষ রূপে পৃথিবীতে আসে, তখন তাকে বোঝা যায়।
ঠাকুরের ভাষায় যদি বলি, তিনি বলছেন ঈশ্বরের জীবন্ত প্রতিমূর্তি হচ্ছে সদ্গুরু। আর সদ্গুরুর সান্নিধ্য লাভ না হলে, তার আশ্রয় গ্রহণ না করলে তাকে সম্পূর্ণরূপে জানা যায় না, বোঝা যায় না। আমরা ধর্মবিশ্বাসী মানুষ, প্রত্যেকে আমরা নিজের মতন করে ধর্ম পালন করছি। আমরা যারা শ্রী ঠাকুরের আশ্রিত, বর্তমান যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার ভাবাদর্শে, তার দীক্ষায় দীক্ষিত হয়ে তাকে জীবনের সদ্গুরু রূপে গ্রহণ করে তাকে কেন্দ্র করে জীবনে চলছি। অন্য মতাবলম্বী যারা আছেন তারাও তাদের মতন করে চলছে, কিন্তু জীবনে চলতে গিয়ে জীবনের যে উদ্দেশ্যটা কি সেটা আমরা জানি না। আমরা আমাদের খেয়াল খুশি মতন চলতে থাকি। যখনই আমরা বাধাপ্রাপ্ত হই, সমস্যাগ্রস্ত হই, রোগগ্রস্ত হই, তখন আমরা একজনকেই স্মরণ করি, তিনি হচ্ছেন ঈশ্বর, ভগবান। হে প্রভু, হে ঈশ্বরে ভগবান, তুমি আমাকে দয়া করো, কৃপা করো, রক্ষা করো। যখন আমি সুস্থ থাকি, ভালো থাকি, আনন্দে থাকি, তখন ভগবান ঈশ্বর তিনি দূরে থাকেন, তার কথা মনে পড়ে না। থাকলেই তার কথা মনে পড়ে। আমরা ধর্ম বিশ্বাসী, আমরা বিভিন্ন দেবদেবীর মন্দিরে যাই, বিভিন্ন ধর্মগ্রন্থাদি পাঠ করি, কিন্তু তার সার্থকতা কি, কেন করতে হয়, কি প্রয়োজন? ধর্মটা কি মন্দির মসজিদ গির্জার মধ্যে সীমাবদ্ধ? ধর্মটা কি অষ্টপ্রহর কীর্তনের মধ্যে সীমাবদ্ধ? ধর্মটা কি যাগযজ্ঞ অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ? ধর্মটা কি এই সৎসঙ্গের মধ্যে সীমাবদ্ধ? আমরা এমন করে ভাবি। বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুরকে ধরে জানলাম যে ধর্মটা মন্দির মসজিদ গির্জা বা কোনো অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। ধর্মটা নিজের জীবনের সঙ্গে জীবন্তভাবে যুক্ত হয়ে আছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে রাত্র ঘুমানো পর্যন্ত যা যা কিছু করি, সমস্তটা কিছুর মধ্যে ধর্মটা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। একদিন শ্রী ঠাকুর তিনি পার্লারে বসে আছেন, বিভিন্ন প্রসঙ্গে কথা চলছে। হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণের জীবন নিয়ে গল্প চলছে। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, ভগবান শ্রীকৃষ্ণের যে মহাজীবন, তিনি যে অমীয় বাণী দিয়েছেন, সেটা তোরা জানিস তো, পড়িস তো? অনেকে বলছেন আজকে পড়ি। কি পড়িস? বলে আজকে আমরা গীতা পড়ি। গীতাটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে অমূল্য বস্তু। এই গীতাই আমাদেরকে মার্গদর্শন করে, পথ প্রদর্শন করে। তাই গীতা আমাদের প্রতিটি হিন্দুদের ঘরে ঘরে আছে। ঠাকুর বললেন, গীতার সারাংশটা কি বলতে পারবি? অনেকেই আছে, অনেকের মতো করে উত্তর দিচ্ছেন। আগে বলছেন গীতার সারাংশ, সেটা কি করে বলবো? গীতার তো 18টা অধ্যায় আছে, 18টা অধ্যায়ের 18টা বিষয়। কোন বিষয় নিয়ে কি বলবো? কেউ বলছেন এটা অসম্ভব। তখন শ্রী ঠাকুর বললেন, এই যা গীতাখানা নিয়ে আয়। গীতাখানা এনে ঠাকুরের হাতে দেওয়া হলো। শ্রী ঠাকুর সেই গীতাখানা হাতে নিয়ে গীতার মধ্যে যে ফটো আছে, সে গীতার ফটোটা দেখিয়ে বলছেন এটাই গীতার সারাংশ। সবাই বোকার মতন হা করে তাকিয়ে আছে ঠাকুরের দিকে। ঠাকুর কি বলছেন? গীতার সারাংশ ওই ফটোর মধ্যে। ফটোর মধ্যে কি আছে? ফটোর মধ্যে দেখা যায় যে একটা রথ, রথের মধ্যে 6টা ঘোড়া আছে। সেই রথখানা কে চালাচ্ছেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর রথের পেছনে অর্জুন দাঁড়িয়ে আছে। আর তো কিছু নেই। শ্রী ঠাকুর তিনি বলছেন যে রথ, আমাদের এই জীবনটা হচ্ছে জীবন রথ।
ঘোড়া, যে 6টা ঘোড়া, আমাদের যে জীবন নিয়ে আমরা চলি, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, 6টা রিপু। এই 6টা রিপু হচ্ছে 6টা ঘোড়া। আর তার লাগাম কার কাছে আছে? স্বয়ং শ্রীকৃষ্ণের হাতে। আর এই জীবনটাকে যিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন, যার মধ্যে তিনি আছেন, তিনি হচ্ছেন সেই অর্জুন। তাই তিনি সেই সংকেত দিয়ে বলছেন, আমার জীবনে আমার জীবন্ত ইষ্ট আদর্শ বা গুরু, তার সঙ্গে যুক্ত হয়ে তাকে কেন্দ্র করে তার বলা মতন আমি যদি চলতে শিখি, করতে শিখি, তবে এই জীবনটিকে আমি সুরক্ষিত করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। কারণ আমার জীবনটা হচ্ছে অনিয়ন্ত্রিত। তাই সবার আগে তাকে ভালোবাসার প্রয়োজন। আমার জীবনে যদি একজন ভালোবাসার জীবন্ত আদর্শ না থাকে, ব্যক্তিত্ব না থাকে, তবে আমার এই অনিয়ন্ত্রিত জীবনটিকে সুরক্ষিত করা, নিয়ন্ত্রণ করা অসম্ভব। তাই জীবনে সবার আগে তাকে সমর্পণ করে দিয়ে তাকে আপন করে নেওয়া। তাকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর, আপনি তো যুগে যুগে এসছেন, প্রতি যুগে রাবণ ছিল, জরাসন্ধ ছিল, দুঃশাসন ছিল, দুর্যোধন ছিল, অনেকেই ছিল। যুগে যুগে আপনি সবাইকে বধ করেছেন, এই যুগে আপনি কাকে বধ করতে এসছেন? সবার মধ্যেই তো সেই অশুভ শক্তিগুলো, দানব শক্তিগুলো বিরাজ করছে। তাই আমরা সমাজের বুকে দেখতে পাই যে হিংসা, দেশ, রাগ, ধ্বংস অনবরত চলছে পৃথিবীর চারিদিকে। মানুষ মানুষকে ধ্বংস করছে, শেষ করছে। মানুষ মানুষকে বিশ্বাস করছে না। বাবা ছেলেকে, ছেলে বাবাকে, ছেলে মাকে, ভাই বোনকে, একে অপরকে ধ্বংস করে চলছে। এহেন পরিস্থিতিকে আপনি কাকে কাকে বধ করবেন? শ্রী ঠাকুর তিনি বললেন, আমি এবার বধ করতে আসিনি, আমি শুধু ভালোবাসা দিয়ে বশ করতে এসেছি। তার ভালোবাসায় তাকে ধরে যদি চলা যায়, সেটা তখনই সম্ভব আমার জীবনটিকে আমি নিয়ন্ত্রিত করে আস্তে আস্তে ঈশ্বরের পথে এগোতে পারবো। তার ছোট্ট ঘটনা বলে শেষ করবো, সময় সংক্ষিপ্ত। আমরা মহাভারতের কথা জানি। মা দ্রৌপদীর বস্ত্রহরণের কথা জানি। মা দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল, মা দ্রৌপদী নিজেকে সুরক্ষিত রাখার জন্য, নিজের লজ্জাকে ঢেকে রাখার জন্য এক হাত দিয়ে নিজের দেহটাকে ঢাকছেন আর আরেক দিয়ে কাপড়টাকে ধরে রেখেছেন। আর এদিকে দুঃসাহন মায়ের কাপড়টা টেনেই যাচ্ছে তাকে উলঙ্গ করার জন্য। কোনোভাবে মা দ্রৌপদী নিজেকে সুরক্ষিত করতে পারছেন না। সর্বশেষে তিনি সেই মধুসূদনের শরণাপন্ন হলেন। এক হাত দিয়ে ডাকছিলেন অনবরত, মধুসূদন সাড়া দিচ্ছিলেন না। যখন সমস্ত কাপড় ছেড়ে দিয়ে দুহাত উজাড় করে মধুসূদনকে ডাকছিলেন, হে মধুসূদন, হে মধুসূদন, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। তখন মধুসূদন তিনি কাপড় বিলাতে লাগলেন। এতই কাপড় দিতে লাগলেন যে দুঃশাসন কাপড় টেনেই যাচ্ছে, মায়ের কাপড় কিন্তু আর শেষ হচ্ছে না। আমাদের জীবনটাও ঠিক তেমন হওয়া প্রয়োজন। আমরা আমাদের যা কিছু বৃত্তি প্রবৃত্তি যা কিছু আছে, যা কিছু নিয়ে আমরা জীবনে চলছি, সমস্ত কিছু ঠাকুরের চরণে অর্পণ করে দিয়ে তাকে ভালোবেসে তাকে কেন্দ্র করে যদি জীবনে চলতে পারি, তবে আমরা আস্তে 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 ভালো মানুষের কাছে এগোতে পারবো, এই মানব জীবনকে সফল করতে পারবো। যাই হোক, আমার সময় শেষ। পরবর্তী গুরুজনরা আছেন, তারা বিশদভাবে বলবেন। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দ থাকুন। পরমেশ্বর রাসূল চরণে এই প্রার্থনা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। জয় গুরু। উপস্থিত পরম দয়ালের
উপস্থিত পরম দয়ালের পাঞ্জাধারী কর্মীরা, আমার শ্রদ্ধেয় দাদারা, আমার মায়েরা, আমার ভাই বোনরা, আপনাদের সবাইকে জানাই আমার শ্রদ্ধানন্দিত রা ও জয়গুরু। আপনারা যারা এই অঞ্চলের দাদা ও মায়েরা প্রত্যক্ষে এবং পরোক্ষে এত সুন্দর একটা সৎসঙ্গের আয়োজনের সাক্ষী হয়ে থাকলেন, তারা, তাদের পরিবার, এই অঞ্চলের যারা ঠাকুর অনুকূলচন্দ্রের চরণাশ্রিত নন, অথচ এই অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্যে সাহায্য, সহযোগিতা, দানে, দক্ষিণায় হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের পরিবার, এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের সুস্থ, সুন্দর, ইষ্টময় জীবন প্রার্থনা করি আমার পরম দয়ালের শ্রীচরণে। আমি যখন আসি এখানে, তখন প্রায়শই আমি ওই কনকপুরের ওইখানটায় গাড়ি রেখে আসি, এখানটা হাঁটতে হাঁটতে আসি। আজকেও আসছিলাম। আরেকদিনও আপনাদের আরেকটা ঘটনা হয়েছিল, সেটাও আমি বলেছিলাম, এক মায়ে একটা কমেন্ট করেছিলেন। আজকেও যখন আসছিলাম, তখন কজন দাদা মিলে বলছেন যে এখানে অনুকূল ঠাকুরের প্রচার করার জন্য মিটিং হচ্ছে। শুনলাম কথাটা। আমাদের একটা চিরাচরিত ধারণা, প্রচার মানে হচ্ছে মাইকে অমুক ভোটে দাঁড়িয়েছেন, তাকে ভোট দিন, এইভাবে আমরা প্রচার করি, কিংবা আমরা প্রকাশ করি লিফলেটের মাধ্যমে যে এই অঞ্চলে অমুক ওয়ার্ডে অমুকজন দাঁড়িয়েছেন ওয়ার্ড কমিশনার হিসেবে। আমরা বিষয়টাকে উপস্থাপিত কোনো না কোনোভাবে করি এবং এটাকেই আমরা সাধারণভাবে প্রচার বলে জানি। আমরা মনে করি এটা প্রচার হচ্ছে। আমার যে দাদারা কথা বলছিলেন, তাদের কাছেও কিন্তু ওই ধারণাটা যে প্রচার মানে এই। কিন্তু আমরা আজকে যার চরণ তলে বসে এই সৎসঙ্গটা করছি, কিংবা তার পূর্ববর্তী যেসব মহাপুরুষরা এসেছিলেন, প্রভু রামচন্দ্র থেকে ঠাকুর রামকৃষ্ণ পর্যন্ত, তারা কিন্তু এটাকে প্রচার মানেননি। বললেন এটা প্রচার নয়। তাহলে প্রচারটা কি? আমাদের সম্পূর্ণ ধারণাটাকে পাল্টে দিচ্ছেন। বলছিলেন, তুমি যে আদর্শে অনুপ্রাণিত, সেই আদর্শটার নীতি যদি তোমার চরিত্রে চরিত্রায়িত করো, সেটাকে তোমার জীবনে সমৃদ্ধ করে তুলতে পারো, তবে সেটাই হবে তোমার জীবনের এবং তোমার আদর্শের প্রতি শ্রেষ্ঠ প্রচার। আমরা জানতাম কখন? আমি কথাটা বুঝতে পেরেছেন কিনা জানি না। যেমন ধরেন, আজকে আমি প্রভু কৃষ্ণের কে মানি, প্রভু কৃষ্ণের যে কথাগুলো, আমরা কৃষ্ণকে মানি কি করে মানি? আমরা দুই বেলা ধূপ ধুনা দেখাই, কখনো হরে কৃষ্ণ 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 হরে হরে বলি, পুজো করি, একটা কলাকে 3-4 টুকরা করে। কখনো আমাদের বাড়িতে তো অসংখ্য দেবদেবী, কৃষ্ণ, দুর্গা, কালী, মনসা সব আছেন। একটা কলাকেই 4-5 টুকরো করে ছোট ছোট থালার মধ্যে দিয়ে দিই, পুজো করি। আমরা ভাবি আমার কৃষ্ণ পূজা হলো, আমার লক্ষ্মী পূজা হলো, আমার দুর্গা পূজা হলো। আমরা ঠিক এইভাবে পুজো করি। বললেন না, তুমি তার কথা যদি তোমার চরিত্রে চরিত্রায়িত করতে পারো, সেটাকে যদি আত্মীকৃত করতে পারো তার কথাগুলো, সেটা হবে তোমার জীবনে আর তোমার আদর্শের প্রতি শ্রেষ্ঠ প্রচার। এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে। আপনারা স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন। তিনি স্বামী বিবেকানন্দ হবার আগে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্তকে তার মাসতুতো ভাই
রামচন্দ্র দত্ত হাত ধরে তাকে দক্ষিণেশ্বরে নিয়ে গেছিলেন। ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। রামকৃষ্ণের সঙ্গে, ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে বিবেকানন্দের, তখনও নাম বিবেকানন্দ হয়নি, কথোপকথন চলছে, সাধনা চলছে। এরই মধ্যে নরেন্দ্রনাথ দত্ত বিদেশ যাচ্ছেন। নরেন্দ্রনাথ দত্ত যখন বিদেশ চলে গেছেন, তখন রামচন্দ্র দত্ত কলকাতার বুকে বিভিন্ন নাট্যশালাতে, স্টার থিয়েটার, শ্রী অঙ্গন, এইসব জায়গাতে এইরকম বড় বড় সভা করতেন। করে ঠাকুর রামকৃষ্ণকে ভগবান বলে প্রচার করতে শুরু করলেন। তৎকালীন সময় তো টিভি ছিল না, সোশ্যাল মিডিয়াও ছিল না, পত্র পত্রিকা ছিল। পত্র পত্রিকাতে রামচন্দ্র দত্তকে সম্বন্ধে অনেক আজে বাজে কথা লিখতে শুরু করলো, যে দক্ষিণেশ্বরের এক পাগল পুরোহিতকে ভগবান বলে স্বীকৃতি দিতে চাইছে রামচন্দ্র দত্ত। রামচন্দ্র দত্ত একটা পাগল, তার ঠাকুর রামকৃষ্ণটাও আরেক পাগল, ঠিক এইভাবে। আর তিনি কিন্তু থামছেন না। আজকে যদি স্টার থিয়েটারে হয়, কালকে শ্রী অঙ্গনে, পরশুদিন রঙ্গনভিলায়, এইরকম ভাবে তিনি পড়েই যাচ্ছেন একটার পর একটা। এই পত্রিকার লেখাগুলো বিদেশে স্বামী বিবেকানন্দের হাতে গিয়ে পড়ে। তখন বিবেকানন্দ যে কথাটা লিখেছিলেন, এই বইটা হচ্ছে শঙ্করী প্রসাদ বসুর স্বামী বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ। এই বইটাতে পাবেন আপনারা এই কথাটা। তিনি রামচন্দ্র দত্তকে একটা চিঠি লিখেছিলেন, রামদাদা গো, আকাশে সূর্য উঠে, সেটা আমার থেকে অনেক দূরে। সূর্য এসে আমাকে ঠেলে ঘুম থেকে উঠিয়ে দেয় না। তার তাপ বা উত্তাপ আমার শরীরের মধ্যে যখন লাগে, তখন আমরা ঘুম থেকে উঠি। সূর্য এসে কিন্তু আমাকে ঠেলে উঠায় না। তাই তুমি আর আমি ঠাকুরের সঙ্গ করেছি, ঠাকুরকে চিনেছি, ঠাকুরের জীবনের ভালো দিকগুলো আমরা বুঝেছি, জেনেছি, দেখেছি। যদি ঠাকুরকে ভগবান রূপে প্রচার করতে হয়, তবে তার সেই সদ্গুণ তুমি বা আমি যদি আমাদের চরিত্রের মধ্যে চরিত্রায়িত না করি, তুমি মাইক্রোফোনে দাঁড়িয়ে হাজার চিৎকার করো, ঠাকুরকে তুমি ভগবান বলে স্বীকৃতি দেওয়াতে পারবে না। তুমি অপথে যেও না রামদাদা, তুমি অপথে যেও না। তুমি আর আমি আমাদের চরিত্র দিয়ে ঠাকুর রামকৃষ্ণকে প্রকাশ করি, দেখবে কোনো দিন তোমাকে মাইক্রোফোনে দাঁড়িয়ে ঠাকুর রামকৃষ্ণকে ভগবান বলে বলতে হবে না। আজকে যেদিন আমি গতকালকেও একটা সৎসঙ্গে বলেছিলাম যে ঠাকুর রামকৃষ্ণ যেদিন দেহ রক্ষা করেন, সেদিন 150 জন মানুষ ছিল না তার সব দেহ কাঁধে নিয়ে শ্মশান যাত্রা করার। আজকে লক্ষ লক্ষ লোক তার চরণ আশ্রিত। তাই ঠাকুর বলেছিলেন, পুরুষোত্তম যখন আসেন, কজন তারে ধরে, কয় ভগবান পুরুষোত্তম চলে যাবার পরে। প্রভু কৃষ্ণ যখন এসেছিলেন, তখন কি বলা হয়েছিল? তিনি একটা গোপীদের দিয়ে নিয়ে থাকেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে তিনি বহু বিবাহ করেছেন। প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় বউ বিষ্ণুপ্রিয়া, নদিয়ার পাগল বলে চালিয়ে দেওয়া হয়েছিল। ঠাকুর রামকৃষ্ণকে ঠিক সেভাবে লাঞ্ছিত করা হয়েছিল। আপনারা পাবেন প্রণবানন্দ চক্রবর্তীর একটা বই, ঠাকুর রামকৃষ্ণ। তিনি লিখেছেন যে ঠাকুর রামকৃষ্ণ কলকাতার বুকে 333 বার অপমানিত হয়েছিলেন। 333 বার। আমি বইগুলো কোট দিয়ে দিচ্ছি এর জন্যে ভাববেন না আমি আমার নিজের থেকে বানিয়ে কোনো কথা আপনাদেরকে বলছি। তো এই যে প্রচার, বিবেকানন্দ কি বললেন? তুমি বা আমি যারা ঠাকুরের সঙ্গ করেছি, তার চরিত্রের গুণগুলো যদি আমার চরিত্রে আমি সঞ্চারিত করতে পারি, তবেই সেটা হবে তার উদ্দেশ্যে আমাদের শ্রেষ্ঠ প্রচার। এখানে অনেক মায়েরা আছেন। আমরা যারা ঠাকুর অনুকূলচন্দ্রের চরণাশ্রিত, তারা মাতৃ সম্মেলন করি। আপনারা যারা ঠাকুর রামকৃষ্ণের দীক্ষিত বা চরণাশ্রিত রামকৃষ্ণ মিশনের, তারা আপনাদের মায়েদের
সারদা সংঘ এইসব করেন। মাতা সারদার একটা ঘটনা বলি, দেখবেন আমরা কি করছি। আমরা আমাদের মতন করে ঠাকুরকে ভজনা করি, ঠাকুর আমাকে কি বলেছেন সেটা আমার চরিত্রগত করার কোনো ইচ্ছাই আমাদের থাকে না। আমি যেতে হয়, আমি যাই, আমার ভজনা করতে হয় তাই ভজনা করি মানে এই ফটোর সামনে দাঁড়িয়ে বসে আমরা পুজো করি, ভাবি এতেই বোধহয় আমার পুজো হয়, এতে পুজো হয় না। এখন যে ঘটনাটা বলবো, মায়েরা আছেন, চিন্তা করে দেখবেন আপনি হলে কি করতেন। আমি বলবো আমার বউ হলে কি করতো সেই জায়গাটায়, আর আপনারাও চিন্তা করবেন আপনি হলে কি করতেন। আপনি কি মায়ের সারদার মতো এই কথাটা বলতে পারতেন? ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে আছেন, একটা চিলে কুঠার মধ্যে ঘুমান। মা সারদা দেবী নহবত বলে একটা ঘর আজকেও আছে দেখবেন, সেখানে পা ছড়িয়ে ঘুমানোর ব্যবস্থা নেই। সেখানের মধ্যে মা সারদা থাকেন আর ঠাকুর থাকেন তার ওই চিলে কোঠার মধ্যে। এখনো কিন্তু ঠাকুর যে ইয়েটাতে চৌকিটাতে ঘুমাতেন সেই চৌকিটা এখনো আছে। ঠাকুর কি করতেন, প্রতিদিন রাত্রেবেলা 3:30টার সময় সারদা দেবীর দরজাটার মধ্যে গিয়ে ঠুকা দিতেন, দিয়ে বলতেন, সারদা উঠো, পাখি ডাকছে, তুমি গঙ্গা থেকে চান করে আসো গা। প্রতিদিন ডাকছেন। কখনো সারদা মা ভাবতেন, তিনি প্রতিদিন বলেন আমাকে পাখি ডাকছে, আমি উঠার অনেক পরে পাখি ডাকে, আজকে আমি আর একটু ঘুমাই। হয় আমাদের সারাদিনের পরিশ্রমের পর মায়েদের হতেই পারে, এইটা মা সারদারও হয়েছে। ঠাকুর কি করতেন জানেন, কুজো থেকে জল নিয়ে, মাটিতে ঘুমাতেন মা সারদা, মাটি থেকে জল নিয়ে, কুজো থেকে জল নিয়ে দরজার নিচ দিয়ে জল ঢেলে দিতেন। তুষকটা ভিজে উঠত, মার গায়ে ঠান্ডা লাগতো, মা উঠে পড়তেন। প্রতিদিন সেই তুষকটাকে রৌদ্রে দিতে হতো, প্রতিদিন এই তুষকটাকে রৌদ্রে দিতে হতো, বিছনা চাদরটাকে রৌদ্রে দিতে হতো। এইভাবে তিনি প্রতিদিন মা সারদাকে ঘুম থেকে উঠান। 3:30টার সময় ডাকার সাথে সাথে যদি না উঠেন, মা সারদার চৌকিটা ওই তুষকটাকে এইভাবে ভিজিয়ে দেন। হঠাৎ একদিন সারদার দেবীর সঙ্গে ঠাকুর রামকৃষ্ণের মুখামুখি চোখাচোখি হয়ে গেছে। সারদার দেবীর সামনে গিয়ে ঠাকুর বলছেন, সারদা তোমার আমার উপরে রাগ হয় না? বলছেন, কেন? আমি যে তোমাকে রোজ বিছানা ভিজিয়ে জাগিয়ে দিই, তাতে তোমার রাগ হয় না? সারদা মা কি উত্তর দিয়েছিলেন? সারদা মা বলছিলেন, তুমি যদি আমাকে বিছানা ভিজিয়ে আমার ঘুমটা না ভাঙিয়ে দিতে, তাহলে কে আমাকে জাগিয়ে দিত বলো? তুমি যদি রোজ আমার বিছানা ভিজিয়ে জাগিয়ে না দিতে, তাহলে তো আমাকে কে জাগিয়ে দিত বলো? কেন রাগ হবে? মাথায় ঘুমটা দিয়ে ঠাকুরকে প্রণাম করছেন। এই জায়গায় আমার বউ হলে কি করতো? আমার বউ হলে, 3:30 বাজে, এখন থেকেই তোমার ডাকাডাকি শুরু হয়ে গেছে। আমাদের সাধারণত মায়েরা কি করতো? তাহলে আমি মা সারদার পুজো করছি কেন? আমি মাতা বড় মার ফটো এখানে রেখে পুজো করছি কেন? ঠাকুর অনুকূলচন্দ্রের ফটো রেখে এখানে পুজো করছি কেন? আমি তার চরিত্রের সদ্গুণগুলো যদি আমার চরিত্রায়িত করতে না পারি, তাহলে এই পুজো অর্চনা, এই সঙ্গীতাঞ্জলি, এই ইষ্ট প্রসঙ্গে কোনো মানে আছে? যদি আমি তার চরিত্রের কোনো গুণাবলী আমি আমার চরিত্রে এই সৎসঙ্গ থেকে নিয়ে গিয়ে আমি আমার চরিত্রে আত্মীকৃত করতে না পারলাম, তাহলে এই সৎসঙ্গের সার্থকতাটা কই? তাই বলছি, পূজা শব্দের অর্থটাই হচ্ছে সম্বর্ধনা, সমভাবে বর্ধিত হব। এই যে আচার্যদেবের ফটো দেখতে পাচ্ছেন, তিনি কি বলেন জানেন? আমি ঠাকুর হতে চাই চম্পকদা, আমি ঠাকুর হতে চাই। আমার পেছনে আপনারা ঘোরাঘুরি করবেন না। আমার লক্ষ্য হচ্ছে চাঁদকে দেখে চাঁদে ঢিল মারা। আমি জানি আমার ঢিল চাঁদে গিয়ে পৌঁছাবে না,
কিন্তু ছাদের উপরে যাবে তো, আমি পরের জন্য আবার ছাদের উপর থেকে চাঁদকে লক্ষ্য করে লাফ দেব। ঠাকুর, আমি ঠাকুর হতে চাই, তার মানে কি? আমাদের সত্যানুসরণের প্রথম আছে, তোমার ঠাকুরত্ব না ডাকলে কেউ তোমার ঠাকুরও নয়, কেন্দ্র নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আমি ঠাকুর হতে চাই মানে আমি ঠাকুরের গুণাবলী, ঠাকুরত্ব আমার মধ্যে আনতে চাই। আমি মা শারদার চরিত্র আমার স্ত্রী যদি আহরণ না করে, বড় মার চরিত্র যদি আমার স্ত্রী, আমার মেয়েরা যদি আহরণ না করে, এটা যদি ফটোর পূজাই হয়ে থাকে, তাহলে এই ধর্মকর্মেও লাভটা কই? আর জানি না যারা কথা বলছিলেন তারা এখানে আছেন কিনা। আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের প্রচার করি যখন, মানুষকে বাঁচার পথ দেখাই, এবং আমরা যখন ঠাকুর অনুকূলচন্দ্রের কথা শুরু করি তখন প্রভু রামচন্দ্র থেকে প্রভু ঠাকুর রামকৃষ্ণ পর্যন্ত আমরা প্রত্যেকের কথা বলি, তাদের জীবনের কথা বলি, যে কথাগুলো শুনলে পরে ছোট ছোট বাচ্চা থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত কিছু না কিছু আহরণ করে নিয়ে যেতে পারবে। আর যদি আহরণ করে নিয়ে যাই, আমার চরিত্রের মধ্যে যদি এই গুণগুলো আমি সমাহিত করতে পারি, যে ঠাকুর আমি এই করতাম, আমি তোমাকে ভালোবেসে এই করছি না ঠাকুর, এই যদি মানসিকতা আমার থাকে, আমার স্ত্রীর প্রতি যদি আমার সেই শ্রদ্ধার ভাব থাকে, আমার সন্তান সন্ততির প্রতি যদি আমার সেই সমবেদনার চোখ থেকে, ভুল করেছিস, করতেই পারিস, আমি বাবাত্ব যদি না ফলাই, আমি তাদের সঙ্গে যদি বন্ধু মনোভাবাপন্ন হয়ে যদি আমি আমার পরিবারটাকে, ঠাকুর যেভাবে তার পরিবারটাকে সঞ্চালিত করেছিলেন, তার স্ত্রী ছিল, পুত্র ছিল, পুত্রবধূ ছিল, আমরা যারা যাই প্রতি বছর দেখি তারা কেমন করে তাদের পরিবারটাকে মেনটেন করছেন, আমি যদি এসে আমার পরিবারটাকে এইভাবে মেনটেন করি, তাহলেই কিন্তু এই ঠাকুর অনুকূলচন্দ্রকে পুজো করার, ঠাকুর রামকৃষ্ণকে পুজো করার, গৌরাঙ্গ মহাপ্রভুকে পুজো করার, প্রভু কৃষ্ণকে পুজো করার, প্রভু রামচন্দ্রকে পুজো করার সার্থকতাটা খুঁজে পাবেন। আর যেদিন সেই পথে চলতে শুরু করবেন দেখবেন নিজের মধ্যে কতটুকু বল, কতটুকু শক্তি আপনার মধ্যে বৃদ্ধি হতে থাকবে, এবং আপনি তখন সাধারণ মানুষের দিকে তাকিয়ে বলতে পারবেন, আমি হতে পারি দরিদ্র, আমি হতে পারি অর্থনৈতিক সচ্ছলতা আমার নেই, কিন্তু জানো তো আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আপনারা সবাই তাই হন, আপনারা সবাই যেন বুক ঠুকে বলতে পারেন যে আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ, আই এম দ্য হ্যাপিয়েস্ট ম্যান অফ দিস ওয়ার্ল্ড। আমার পরম পিতার চরণে, আমার ঠাকুর যিনি, আমার জীবন সর্বস্ব যিনি, তার শ্রীচরণে এই প্রার্থনা আমার। জয়গুরু। News Borat Darpan Studio.